আলু চাষ আমরা বিক্রমপুর মাসে করি, কিন্তু ওই ইন্ডিয়ান আলু যেভাবে জানতেছেন আমরা বিক্রমপুরে মানুষ কম সব মরে দামকা। ইন্ডিয়ান আলু আনা বন্ধ করেন। এই কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবো, বাংলাদেশ বাঁচলে কৃষক বাঁচবো। যেভাবে হোক ইন্ডিয়ান আলু আনা বন্ধ করেন। আমরা বহু টাকা মার খেয়েছি আলু খেতিতে, মানুষের বাড়ি ঘর স্বর্ণগণ্য যা ছিল সরবরাহ হয়েছি। গেছে কাতি মাসে যে বৃষ্টি হয়েছে, একজনের লক্ষ লক্ষ টাকা চালানি করবা হয়ে গেছে আঙ্গ। আর আপনারা হয়নি ইন্ডিয়া থোড়া আলু লই দিয়েছেন, আমরা কি করে খাম? আঙ্গ অনুষ্ঠান টাকা দিয়ে এরপর আপনারা আলু আনেন, তাহলে আমরা আলু খেতে করুন না। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা তো এই যে কোলেস্টোরে আলু রেখে তারপরে তো আপনারা এই যে বাজারজাত করেন, তাও তো ওইখানে আবার টাকা দিতে হয়। হ্যাঁ, টাকা দিতে হয়। প্রতি বস্তায় কত করে দিতে হয়? প্রতি বস্তা দিতে হয় 250 টাকা। 250 টাকা। এখান থেকে আবার পচেও তো যায়। হ্যাঁ, পচে যায় অনেক। 100 বস্তা আলু ঢাললে ওই জায়গায় 100, এই শুধু 90 বস্তা আলু হয়। 10 বস্তা আলু ঘাটতি হয়। 10 বস্তা আলু ঘাটতি হয়ে যায়। হ্যাঁ, তারপরে চাই বাইরে হয়। চাইয়ের দাম হচ্ছে 25 টাকা কেজি। জি জি। কিন্তু আমার লাভ হয় না। বড় যে আলুটা, হ্যাঁ বড় আলুটা, হ্যাঁ, বড় আলুটা। আপনারা চাচ্ছেন ইন্ডিয়া থেকে যেন আলু না আসে আর? হ্যাঁ, না আসে। আমার দেশে যেটা হয়, দেশের টাকা দেশেই থাক। ইন্ডিয়ার টাকা দিয়ে আমার লাভ নাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে। আর এই যে আমরা যে কলম ঘুরিয়ে খাচ্ছি, আপনাদের দ্বারাই তো খাচ্ছি। আপনারা যদি না থাকতেন তাহলে তো আমরা কলম ঘুরিয়ে খাইতে পারতাম না। এটি আপনারা মূল্যায়ন করেন যে কৃষকের কতখানি দরকার। এই দেশে যদি কৃষক না থাকে আপনারা কলম ঘুরাইতেন কই? কৃষক থাকলে কলম ঘুরাই দিয়েছে। এটাই আমরা যারা এই যে আমরা নিউজ করতেছি, আমরা আপনাদের মাধ্যমেই কিন্তু আপনারা যারা চাষ করতেছেন সেটা খেয়েই কিন্তু আমরা বাঁচতেছি, কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, তাই তো? খাজনা মালিক আল্লাহ, এটা আমরা বলতে পারবো না। খাজনা মালিক আল্লাহ। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন আছি শ্যামবাজার লাল কুঠিরে। তা আপনারা কোথা থেকে আলু পেঁয়াজ রসুন কিনবেন সেটা আজকে জানিয়ে দেব। আমি বর্তমানে আছি হচ্ছে সদর বিতানে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদর বিতান। তা সদর বিতানের আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আজকে জানিয়ে দেবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আলু দেখতে পাচ্ছেন, এখানে আদা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এইগুলা কিন্তু পাকিস্তানি পেঁয়াজ। এই যে পাকিস্তানি পেঁয়াজ, এটা হচ্ছে ছোট সাইজের, এটা হচ্ছে ছোট পাকিস্তানি পেঁয়াজ। পাকিস্তানি পেঁয়াজ কিন্তু আরো অনেক বড় হয়, কিন্তু এদের দেশি যে সাইজ আছে কিং, সেরকম সাইজের পেঁয়াজ। তা আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। তা ভাইয়ের কাছে আমরা জানবো আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ভাইজান বেচা কিনা কেমন হচ্ছে? এই যে হঠাৎ করে তো সকাল থেকে বৃষ্টি, বেচা কিনা কম। বেচা কিনাটা অনেকটাই কম। পেঁয়াজের দাম তো বাড়ে নাইকো? না, দাম বাড়ে নাই। পেঁয়াজের দাম বাড়ে নাইকো। তা দর্শক, পেঁয়াজের দাম কিন্তু বাড়ে নাই। আমরা রসুনের দাম প্রথমে জানিয়ে দেবো। তো এই যে চায়না রসুন দেখতে পাচ্ছি, চায়না রসুনের দাম কেমন যাচ্ছে আজকে? কমছে, কমে গিয়েছে। আজকের বাজারে এর দাম কেমন যাচ্ছে? 175 থেকে 78। তা দর্শক, আগের চেয়ে কিন্তু কমে গিয়েছে। আর আমরা আছি হচ্ছে মেসাজ সদর বিতানে। সদর বিতানে যে কেউ এসে তো পাইকারি দামে পেঁয়াজ রসুন আলু নিতে পারবে, আবার ব্যবসাও করতে পারবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দেশি রসুন আছে, এগুলো তো দেশি রসুন। এটার দাম কেমন যাচ্ছে এখানে? দর্শক, আমরা কিন্তু এই যে দেশি রসুন দেখতে পাচ্ছি, এই দেশি রসুনের দামটা জানিয়ে দেবো। তা এই দেশি রসুনের দাম কেমন যাচ্ছে ভাই? 90, 92, 95। 90, 190, 92, 95 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে ছোট সাইজের যেটা, ছোট সাইজে এটা নাটোর, এটা 95। নাটোর, এটা হচ্ছে 95 টাকা, 195। তারপরে বার্মার যে আদা দেখতে পাচ্ছি, এটা ভালো না, এগুলো 50, 60। 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 85, 90। আর এটা হচ্ছে 85, 90, একটু ভালো মানের। এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে কোয়ালিটি আদার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চায়না পাকিস্তানি পেঁয়াজ, এই ছোট সাইজের। এটা কত করে যাচ্ছে? এটা 79, 80। 80 টাকা করে যাচ্ছে। আর এটা তো ইন্ডিয়ান কেরালা আদা। কেরালা আদা। এটা কত করে যাচ্ছে? এটা বর্তমানে যাচ্ছে আজকে হলো 80, 82। শুধু 80 থেকে 82 টাকা করে যাচ্ছে। 80 থেকে 82। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আলু আছে। এই কাটিলার স্টিকার, ওটা কোন জায়গার? এটা উত্তরবঙ্গের। এর দাম কেমন যাচ্ছে? 5 টাকা, 6 টাকা। কত? 45 টাকা। আর এই আলুটা 46 টাকা। এটা কি বগুড়ার? সবই ওই লাইনেরই, জয়পুরের। আর এই আলুটা ওই লাইনেরই।
আর রংপুরের আলু আর বাজারের কি অবস্থা এখন? ওই একই ভাব আছে, ভালোটা হলে 45, 46, 44 এর মাছ। এরকম দাম হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, এরকম। বর্তমান বাজারে। আর এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজটা কোন জায়গার? এগুলো ফরিদপুরের পেঁয়াজ, এগুলো 90, 92, 90, 92 করে যাচ্ছে ফরিদপুরের পেঁয়াজটা। হ্যাঁ। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি পাবনাটা 98, 98, 100। এটা কি কিং? হ্যাঁ, পাবনা দেশি কিং 98, 100। বাছাই কি হ্যাঁ, তো? বাছাই করাটা। বাছাই কি তো? এটা কিন্তু 98 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে। দর্শক দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এইদিকে আরেকটা লট দেখতে পাচ্ছি। এই লটটা কোন জায়গার সেটা আমরা জানবো। এই ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? 90, 91। 90 থেকে 91 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পাইকারি দরে। পাইকারি। তারপরে এটা কি পাবনার? হ্যাঁ, পাবনা। এটা পাবনার কিং? পাবনা কিংস, পাবনা দেশি। এটা কত করে যাচ্ছে? এটা 98 থেকে 100। 98 থেকে 100 টাকা করে যাচ্ছে মাটিটা। আজকের বাজারে। আজকের বাজারে মাটি দিয়া ভালোটা আবার। আর এই যে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি, এটা তো নরমাল। এটা নরমাল কালীনগর, এটা 85। কালীনগরের 85 টাকা করে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে। এই লটটা কোন জায়গায়? ফরিদপুরের। এগুলো ফরিদপুরের। কোয়ালিটি একই ভাই। একই হ্যাঁ, একই। একই দাম। আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান 90। ইন্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান কি? এটা 88, 90 টাকা। 88, 90 টাকা করে। এটা কি যে নাসিক নাকি এটা গুজরাট। গুজরাটের। আর ওই যে ওই পাশে যেটা দেখতে পাচ্ছি নগর ওটা ওটা তো নগর। 88, 90। ওটা তো নতুন। হ্যাঁ, না না না, পুরান। পুরাতন হয়ে গেছে এখন তো। ওই মালে আসতেছে বেশি। হ্যাঁ, ওটার দাম কেমন যাচ্ছে? 88, 90 টাকা। 88, 90 করে যাচ্ছে। আর নতুন যেটা ওটা হলে 80 টাকা বা 82 টাকা, 78 টাকা। এরকম দামে বিক্রি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে? ওই যে নাম্বার দেওয়া আছে, মেসার সদর বিতান, জি। লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। ওই নাম্বারে যোগাযোগ হ্যাঁ। করলেই হবে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু জানতেই পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কত ছিল। তা দর্শক, আমি সদর বিতানে ছিলাম আর আলুর দামটাও কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছি আলুর দামটা কত ছিল। আর যারা আমাদের ক্যাম্পেইনে এখনও যুক্ত হন নাই তারা অবশ্যই আমাদের ক্যাম্পেইনে যুক্ত হয়ে যাবেন। আর আজকে 30শে সেপ্টেম্বর 2024 সাল। তা দর্শক, আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে সেই উপহারটি সবাই গ্রহণ করার জন্য, এটা একটা লটারি হবে। সবাই ওইটার জন্য কিন্তু মোবাইল নাম্বারটা দিবেন। আমরা সেই ভিডিওতেই কিন্তু, যে ভিডিওতে বলবো সেই ভিডিওতে আপনারা নাম্বার দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে যে ভাইয়া কিন্তু আমার একটু হেল্প করছে।